কোনো আধুনিকতা নয়, কোনো বিলাসিতা নয়, যে দেশে মানুষের বেঁচে থাকাটাই বিলাসবহুল স্বপ্ন। অল্প বয়সে ক্ষুধায় মারা যাওয়া এদেশে একটি সাধারণ ব্যাপার। ধরুন এখন আপনি এমন একটি দেশে অবস্থান করছেন যে দেশে প্রায় প্রত্যেক পরিবার থেকে একজন করে শিশু মারা গেছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। যাদের কাছে জীবন মানে দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করে সামান্য কিছু উপার্জন করা, যা দিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখা। পুষ্টিহীনতা এবং ক্ষুধায় মরছে মানুষ, নেই শিক্ষা এবং কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ। স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা, গোসলের জন্য একমাত্র বৃষ্টির পানিই ভরসা, আর শিশুদের জন্য নেই খেলাধুলার সামগ্রী পর্যন্ত। আপনার চারপাশে এমনটা ঘটলে আপনি হয়তো বুক ফেটে কান্না করবেন, কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশ বুরুন্ডির জনগণের এটিই জীবন। আর আজকের ভিডিওতে আমরা বুরুন্ডির জনগণের জীবনযাপন সম্পর্কেই জানবো, যাদের সম্পর্কে জানলে আপনার মনে হবে হয়তো এই মুহূর্তে আপনি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। বুরুন্ডি ঠিক কতটা গরিব দেশ আর এখানকার জনজীবন কতটা কষ্টকর, সেটা জানার আগে বুরুন্ডির দেশ সম্পর্কে একটু জেনে নিব। বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি ছোট্ট দেশ। দেশটিতে ক্ষুধা ও অপুষ্টির হার সব থেকে বেশি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হলো বুরুন্ডি। আফ্রিকার কেন্দ্রে উঁচু নিচু মালভূমিতে শত শত বছর পূর্বে রুন্ডি নামক জনগোষ্ঠী জঙ্গল কেটে পরিষ্কার করে বসবাসের উপযোগী একটি জনপদের আবিষ্কার করেছিল, যেটি 16 শতকে একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। 1880 দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে শুরু করে। সেই সময় বুরুন্ডি চলে যায় জার্মানের একটি কোম্পানির হাতে। কোম্পানিটির নাম ছিল জার্মান ইস্ট আফ্রিকা কোম্পানি। 1990 সালে সরাসরি দেশটি জার্মান সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হলে বুরুন্ডি চলে যায় বেলজিয়ামের উপনিবেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1962 সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। 1962 সালে রাজতন্ত্র হিসেবে আবির্ভূত হলেও নানা কারণে 1966 সালে বুরুন্ডি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, যার মেয়াদ থাকে 5 বছর। বুরুন্ডি আসলে কতটা গরিব? বুরুন্ডি আসলে কতটা গরিব এটা বোঝার জন্য চলুন আপনাকে কিছু ধারণা দিই। এখানকার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের খেলনা বলতে কিছু নাই। তারা এভাবে মোটরসাইকেলের টায়ার দিয়ে খেলাধুলা করে। টায়ারের তৈরি বল কিংবা প্লাস্টিকের বোতল দিয়েও তারা খেলাধুলা করে। বুরুন্ডির অর্থনীতি কৃষি নির্ভর। দেশটি প্রায় অর্ধেক জমি চাষের উপযোগী হলেও 80% বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করে। জীবিকার তাগিদে জীবনের মায়া ত্যাগ করে অনেকেই খালি পায়ে সাইকেলে করে পণ্য নিয়ে চলে যায় এক প্রদেশ থেকে অন্য প্রদেশে। গতি বাড়াতে অনেক সময় তারা ট্রাক ধরে সাইকেলে বসে থাকে, যেটা পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ চলাচলের মধ্যে একটি। আর এই কাজ করে এই মানুষগুলো মাসে $15 থেকে $20 উপার্জন করে থাকে। এখানে কৃষি কাজ করে ঠিক কত টাকা উপার্জন করে এখানকার জনগণ, চলুন একটু দেখে নেই। এই লোকটি তার জমিতে মটরশুঁটি চাষ করেন। মটরশুঁটি চাষ করে সে মাসে $12 থেকে $15 ইনকাম করে। এটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 1500 থেকে 1800 টাকা হবে। তার পরিবারে রয়েছে স্ত্রী ও 8 সন্তান। এতগুলো মানুষের এই পরিবার চালাতে হয় 1500 থেকে 1800 টাকার মধ্যেই। এই যুগলের 8 সন্তান জেনে হয়তো অনেকেই অবাক হয়েছেন, কিন্তু বুরুন্ডিতে এটি খুবই সাধারণ ব্যাপার। এই দেশে একটি মহিলা গড়ে 6 সন্তান জন্ম দিয়ে থাকে। বুরুন্ডিতে জন্মহার কতটা বেশি এটার একটা উদাহরণ আপনাকে দেই। বুরুন্ডিতে মোট জনসংখ্যার প্রায় 65% 25 বছরের নিচে, আবার 15 বছরের নিচে জনসংখ্যা প্রায় 45%। এটা জেনে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে জন্মহার কতটা বেশি। আর সবথেকে কষ্টের ব্যাপার হলো এই লোকটি তার এতগুলো বাচ্চা সহ মোট 10 জন একটি ছোট্ট ঘরের মধ্যে একসাথে বাস করে। আর এটাও বুরুন্ডিতে খুব সাধারণ ব্যাপার। এই ভিডিওর স্ক্রিপ্ট লেখার সময় আমার মনে একটা প্রশ্ন আসছিল। আমার প্রশ্নটি হলো, এতগুলো বাচ্চা সহ এরা একসাথে একই ঘরে থাকে, এরপরেও এরা পরবর্তী বাচ্চার প্রিপারেশন নেয় কিভাবে? আমার এই প্রশ্নের উত্তর কারো জানা থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। শিক্ষার ক্ষেত্রে বুরুন্ডি অনেকটাই পিছনে। এই দেশে মাত্র 30% মানুষ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে। এর অন্যতম কারণ হলো অনুন্নত শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষকের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। উচ্চশিক্ষার জন্য বুরুন্ডি বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে অনেক বাচ্চাদেরকেই ঘন্টার পর ঘন্টা হেঁটে স্কুলে যেতে হয়। অল্প বয়সে ক্ষুধায় মারা যাওয়া এখানে একটি সাধারণ ব্যাপার। দেশের মাত্র 7.3% মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পেয়েছে। যেই বাড়িগুলোতে বিদ্যুতের সুবিধা রয়েছে, গ্রামের মানুষের ফোন চার্জের জন্য সে বাড়িগুলো চার্জিং পয়েন্ট হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, পুষ্টি ও চিকিৎসার অভাব এবং এইডসের বিস্তারে এখানে জীবনযাপন করা অনেক কঠিন করে তুলেছে। এখানে পরিবহন ব্যবস্থাও একেবারে ভালো না। বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির একমাত্র বিমানবন্দর। কিন্তু বিশ্ব যেখানে এত এগিয়ে গেছে সেখানে বুরুন্ডি এত পিছিয়ে কেন? চলুন এর কারণগুলো জেনে নেই।
বুরুন্ডির এতটা পিছিয়ে পড়ার বেশ কিছু কারণ রয়েছে। এখানে কয়েক দশক ধরে গৃহযুদ্ধ এবং জাতিগত সংঘাত লেগেই আছে। তুৎসি এবং হুতু জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেশটির উন্নয়নে বাধার সৃষ্টি করেছে। দেশটির রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বাধাগ্রস্ত করেছে। জানলে অবাক হবেন, 2014 সাল থেকে এখানে একসাথে কয়েকজন মিলে জগিং করা সম্পূর্ণ নিষেধ। বুরুন্ডি অনুন্নত থাকার পিছনে আরও একটি বড় কারণ হলো দুর্নীতি। বুরুন্ডির প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি খুবই ব্যাপক। বিশ্ব ব্যাংক ও অন্যান্য সংস্থার মতে দুর্নীতির কারণে আন্তর্জাতিক সাহায্য এবং দেশটির অভ্যন্তরীণ সম্পদ সঠিকভাবে ব্যবহার হয় না। বুরুন্ডির অর্থনীতি মূলত কৃষি নির্ভর। দেশটির 80 থেকে 90% মানুষ কৃষিকাজ করেই উপার্জন করে থাকে, তাও এটি স্থানীয় চাহিদা মেটানোর মধ্যেই সীমাবদ্ধ। এখান থেকে শুধুমাত্র চা ও কফি বিদেশে রপ্তানি করা হয়। বুরুন্ডি একটি স্থলবেষ্টিত দেশ হওয়ায় সমুদ্রের সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই। এর ফলে বুরুন্ডির আন্তর্জাতিক বাণিজ্য অত্যন্ত ব্যয়বহুল। বুরুন্ডির অনেক জনগণই উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমায়। যেখানে আমাদের জীবনের অর্থ আধুনিকতা, বুরুন্ডিতে বেঁচে থাকাটাই বিলাসবহুল স্বপ্ন। বন্ধুরা, একবার ভেবে দেখুন আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে। আর এতটা ভালো থাকার জন্য কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।